নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। সকালবেলা সূর্য উদয়ে সেই মন্ত্রটা আবারও বলি, ওম নম জবাকুসুম শঙ্কাশঙ্কস্যপেয়ং মহাদ্যুতিম দন্তারিং সর্ব পাপগ্নং পুনঃ তস্মিং দিবাকরণ। সত্যিকারে সর্ব পাপ জ্বালিয়ে দাও। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 27শে ভাদ্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 13ই সেপ্টেম্বর 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 26 এবং সূর্য অস্ত যাবে সন্ধেবেলা 5টা 42। আজকে তিথি চলছে ষষ্ঠী। এই তিথি চলবে বেলা 11টা 13 পর্যন্ত। আর আজ যে দিনের স্মৃতিচারণ, আজকে বিপ্লবী যতীন দাসের তিরোধান দিবস, অর্থাৎ তিনি আজকের দিনে আত্মত্যাগ করেছিলেন দেশের স্বাধীনতার স্বার্থে। এসব মহাপুরুষদের জীবনী আজকাল আর পড়ানো হয় না স্কুল কলেজে। এগুলো বড় অন্যায়, অবিচার হচ্ছে দেশে। যারা আমাদের পরে প্রজন্ম, আমরা তো এখন প্রায় দাদু, আমাদের পরের যে ছোটরা তারা কেউ ইতিহাস জানতে পারছে না। স্বাধীনতার ইতিহাস কি, কে কতটা লড়েছিল, ক্ষুদিরাম বোস কে ছিলেন। মনে খুব কষ্ট হয়। যারা স্বাধীনতার সাথে যুক্ত নেই তারা যদি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে বসেন, তারা স্বাধীনতার কি মর্ম বুঝবেন? কি বলবো, দুঃখের কথা। যাই হোক, আমরা শত কিছুর মধ্যেও দিনের স্মৃতিচারণে এটা ভুলবো না যে যতীন দাসের আজকে আত্মত্যাগ বা আত্মবলিদানের দিন। সাথে সাথে এটাও মনে রাখতে হবে হাওড়ার সংস্কৃতি দিবস। আজকের দিনে হাওড়া সংস্কৃতি যে সভা তৈরি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। আর আজকে জোয়ার আসবে বেলা 2:32 এবং রাত্রি 2:37। আর ভাটা আসবে সন্ধে 6টা 34। আর আগামীকাল ভোর 6টা 39। এইভাবে গঙ্গায় জোয়ার ভাটা চলতে থাকে, আমরাও বলতে থাকি, আমাদের জীবনটাও এরকমভাবে চলতে থাকে। পৃথিবী সুন্দর, পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি আমরা। কিন্তু একটাই কথা, আমাদের মধ্যে দেশ, হিংসা, পরশ্রী কাতরতা, এগুলোই আমরা খেয়ে নিচ্ছি অপরকে। যাই হোক, অনেক কিছু বলার থাকে, নিজেকে দাবিয়ে রাখতে হয়। নিজেও আমরা যে সময়ে দেখেছি, তারপর থেকে যে জ্ঞান হয়ে আমরা বড় হয়েছি, সেই দেখছি আগামী প্রজন্ম দেশের হয়তো কর্ণধার হবে, দেশের দায়িত্ব তার কাঁধেই বার্তাবে। তিনি কিভাবে চালাবেন তিনি জানেন। যাই হোক, আমরা এবারে শুরু করছি 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির আজকে মানসিক স্বস্তি পাবেন। মেষ রাশির জাতকদেরকে আজকে দিনটা শুভ, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর বৃষ রাশির জাতকদের বলবো যে নিজের কষ্ট নিজে ডেকে আনবেন না, অহেতুক কষ্ট পাবেন না। কারণ এমন কোনো কাজ না করলেই ভালো হয় যাতে আপনার অহেতুক কষ্ট হয়। শরীর ও স্বাস্থ্য মধ্যম। মিথুন রাশির জাতকদের বলবো আজকে বন্ধুর সাথে ঝগড়াঝাটি হতে পারে, মানসিক কষ্ট পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য মধ্যম। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে উদারতা, দান ধ্যান করবেন, মানসিক শান্তি এবং ধর্মের প্রতি একটা আলাদা অনুভব ফিল করবেন, অনুভূতি
শরীর স্বাস্থ্য মধ্যম। সিংহ, সিংহ রাশি জাতকরা আজকে পরের জন্য নিজেকে বিকিয়ে দেবেন, অর্থাৎ পর উপকারে নিজেকে আজকে নিয়োজিত রাখবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে লাক্সারি লাইফ লিড করার জন্য অনেক ব্যয় হবে, কিন্তু সাবধান যেন সঞ্চয় টান না পড়ে। শরীর স্বাস্থ্য মধ্যম। তুলা রাশি জাতকদের আজকে কিন্তু লোন বা ঋণ বৃদ্ধি হতে পারে। এই কারণে তুলা রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, খরচার দিকে নজর দেবেন আর কর্জ না নেওয়াটাই ভালো। শরীর ও স্বাস্থ্যের দিকে বলবো যে খুব সাবধান, আজকে কোনো শিরোপীড়া বা মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো বহুদিন চলা মামলা মোকদ্দমায় আর জয়লাভ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তবে পেটের রোগ সম্বন্ধে একটু সাবধান। ধনুরাশি জাতকরা আজকে আত্মতৃপ্তি লাভ করবেন, যাকে বলে সেলফ স্যাটিসফ্যাকশন, মানে নিজের কাজ নিজে করে যে তৃপ্তি লাভ, সেই তৃপ্তি লাভটা পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর মকর রাশির জাতকদের বলবো আজকে যারা কর্ম করছেন অর্থাৎ চাকুরিরতা বা চাকুরিরত, তাদের আজকে ডিপার্টমেন্টাল ট্রান্সফার হতে পারে, অর্থাৎ এইখান থেকে ওইখানে, ওইখান থেকে সেইখানে এরকম ট্রান্সফার হতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম। কুম্ভ, কুম্ভ রাশি জাতকদের আজকে কিন্তু প্রিন্সিপাল বলে না, আমার এইটা প্রিন্সিপাল, আমি এখানে নড়বো না, বা নৈতিক, সেই নৈতিক জয় বা প্রিন্সিপাল জয়, সেটা যেটাই বলুন আপনার, আজকে কুম্ভ রাশি জাতকদের তাই হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কিন্তু মীন রাশি জাতকদের বলবো খুব সাবধান, কাউকে চট করে বিশ্বাস করে টাকা ধার দেওয়া বা কোনো কিছু দায়িত্ব দেওয়া করবেন না, তাহলে আপনি প্রতারিত হতে পারেন। এই ব্যাপারে একটু সাবধান হওয়াই ভালো, কারণ মীন রাশি জাতকরা আজকের দিনটা খুব একটা শুভ বলে মনে হয় না। আর যাদের সাইনাসের প্রবলেম আছে তারাও খুব সাবধান, তাদের সাইনাস বৃদ্ধি পেতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।